আসসালামু আলাইকুম। আমার হাতে যেই মুদ্রাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত। আর আমরা তো বাংলাদেশের তাকে টাকাই বলি। এটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত, 1 রিঙ্গিত, ঠিক আছে? তো এইটা টাকাটা কি অনেকেই দেখে থাকবেন বাংলাদেশের এক সময় 10 টাকার নোট কিন্তু প্লাস্টিকের ছিল। এই সাদা অংশ না এরকম পানি কালার অংশে একটা শাপলা ফুল ভাসতো। তো ঈদের সময় যখন সালামি পেতাম এই টাকাগুলো পেতাম তখনকার সময়। আমার মনে আছে তখন আমি ক্লাস 5-এ পড়ি সম্ভবত, হ্যাঁ 5 বা 4-এ পড়ি, ঠিক আছে? তো এই যে মালয়েশিয়াতে এত সরকার আসে যায় বা সরকার একটা যে পরিবর্তনের একটা ধারা, হ্যাঁ পরিবর্তন হবেই সরকার, কিন্তু এই টাকা কখনো বা মুদ্রা বা রিঙ্গিত কিন্তু পরিবর্তন হয় না। এই নোটের পরিবর্তন হয় না, এখানে এক ছবি চেঞ্জ হয় না বা আরেক কিছু মানে কোনো পরিবর্তন আসে না কিন্তু। অথচ আমাদের দেশ, আমাদের জন্মভূমি দেশে বাংলাদেশে কি হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, আসার সাথে সাথে সে তার রেশে সবকিছু পরিবর্তন করে ফেলে। বঙ্গবন্ধু যখন ছিল তখন তার ছবি, আগে আরেক ছবি ছিল, এরপরে এইবার বাংলাদেশে গিয়ে দেখলাম আরেক ছবি। মানে এই যে একটা পরিবর্তন, প্রত্যেকটা জিনিসই কিন্তু সরকার অনেক খরচ হয়, জানেন? এগুলো কিন্তু খরচ ছাড়া হয় না। তো এই যে সরকার কিছু ফাউল কিছু ব্যাপারে যেগুলোতে যেই জিনিসগুলো খরচ করে এগুলো কিন্তু না করে যদি জনগণের কল্যাণে কাজ করতো তাহলে কিন্তু অনেক মানে খারাপ না হয়ে ভালো হতো অবশ্যই। মানে জিনিসটাই খুব খারাপ লাগে যে এই কত কত সেক্টরে যে টাকাগুলো খরচ করে, ঠিক আছে, কিন্তু দেশের উন্নয়নে তেমন কোনো কিছু ব্যয় করা হয় না। আজকে মানুষের জীবন, আমাদের দেশের মানুষের জীবন কত দিক থেকে যে বিপন্ন, কত দিক থেকে তারা যে পেরেশানিতে আছে, মানে অস্থিরতায় দিন কাটে। দ্রব্যমূল্যের একটা বিশাল ঊর্ধ্বগতি, গ্যাসের সিলিন্ডারের দাম, আমি 1400 টাকা রেখে আসছি যখন আমি 23 সালে মালয়েশিয়াতে আসি, এখন শুনি যে 2600 টাকা হয়ে গেছে। চিন্তা করেন, তাহলে যদি আপনি গ্যাসের দামের সাথে যদি একটা মানুষের আপনি ইনকামের একটা সামঞ্জস্য করতে যান, আপনি দেখবেন একবারে জিরো, ঠিক আছে? দামের সাথে কি কোনো লোকের বেতন বেড়েছে? বাড়েনি। তাহলে সেই লোকটা কি করবে বলেন? তারপর আবার লাইনের গ্যাসও থাকে না, সেখানেও কত টাকা দেওয়া লাগে। তাহলে এই যে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে, এই জিনিসটাই মানে খুবই পীড়াদায়ক, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমি যে প্রথম বিষয়টা যে বললাম যে টাকার এটা এরকম অসংখ্য অসংখ্য সেক্টর আছে যেগুলো পরিবর্তন করতে গিয়ে সরকারের অনেক পরিমাণ টাকা খরচ হয়। এগুলো প্রয়োজন নাই। জনগণ এগুলো চায় না যে একটা সরকার আসার সাথে সাথে যে একবারে নতুন টাকা সবকিছু, এগুলো চায় না। জনগণ চায় একটু শান্তির জীবন, তাদের ইনকামের মধ্যে একটু সহনীয় জীবন, একটু সুস্থ জীবন, একটু নিরাপদ জীবন চায়, ঠিক আছে? আজকে 10,000 টাকার 10,000 টাকা বেতনে যেই লোকটার সংসার যখন চলবে না, তখনই সে কিন্তু একটা অপরাধের দিকে পা বাড়াবে, তার পিঠ দেয়ালে ঠেকে যাবে। এই একটা অপরাধ থেকে কিন্তু 10টা অপরাধের জন্ম, ঠিক আছে? আগে ছিল সিসকে চোর, এখন তারপর করতো ছিনতাই, তারপরে কোমরে পিস্তল নিয়ে ঘুরে, তারপর মানুষ কুপিয়ে মারে, তারপর ব্রাশ ফায়ার করে, তারপরে বিশাল বড় সন্ত্রাসী কাতারে নাম, তারপর সে ক্যাডার। মানে এই যে অপরাধ, ছোট একটা অপরাধ থেকে বড় একটা অপরাধের একবারে স্বর্গরাজ্য হয়ে গেল, তাই না? এরকমটা এটা দেশের জন্য খুবই ক্ষতিকর, খুবই। যাই হোক না কেন, এগুলো বললে অনেক সময় লাগবে, অনেক অপশন আছে, কিন্তু এই জিনিসগুলো থেকে বিরত থেকে কিভাবে জনগণ ভালো থাকে, জনগণের জীবন কিভাবে নিরাপদ থাকে, সেই দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।